রুট ডিরেক্টরি সম্পর্কে লাস্ট লেসনে আপনারা শুনেছেন, যেটা অ্যাপাচি সার্ভারের ভিতরে একটা ডিরেক্টরি আছে, যে জিনিসটাকে আপনাকে খেয়াল রাখতে হবে, যেটার ভিতরে ফোল্ডার রাখতে হবে। এখন এই লেসনে আমি আপনাদেরকে দেখাবো যে পিএসপির জন্য কিছু কনফিগারেশন আছে, যে কনফিগারেশনগুলো আপনাকে অবশ্যই করে নিতে হবে যখন আপনি কাজ শুরু করবেন। সেটা করতে গেলে লোকাল হোস্টের ভিতরে আপনি জাস্ট ঢুকতে পারেন, অথবা লোকাল হোস্ট ইন্ডেক্সও আপনি দিতে পারেন। যেটাই দেন না কেন এই পেজটা আসবে, এবং এটা যদি আপনার না আসে সেক্ষেত্রে আপনি এখানে যে আইকন আছে ওয়াম সার্ভারের, যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন না, কারণ আমার যে ইয়ে মেনু বার যেটা, সেটা ডান দিকে আছে, যার কারণে আপনারা এখানে দেখতে পাচ্ছেন না। এখন এটা যতটুকু অর্ধেক আপনারা দেখতে পাচ্ছেন ততটুকুতে সমস্যা নেই, এতটুকুতে আপনারা বুঝতে পারছেন যে কোনটা কোথায় কি। এটা যদি আপনি না খুঁজে পান সেক্ষেত্রে লোকাল হোস্টে আপনি জাস্ট ক্লিক করলে আপনার এই লোকাল হোস্ট এটা ওপেন হবে। এটা ওপেন হওয়ার পরে এখন আমি যেটা করবো, পিএসপি যে ভার্সনটা আমি ইউজ করছি সেই ভার্সনটা আমি দেখবো পিএসপি ইনফোতে আমি যদি ক্লিক করি তাহলে সবকিছু ওপেন হবে এটার ভিতরে, এবং পিএসপির কোন ভার্সন আমি ইউজ করছি সবকিছুই এটার ভিতরে চলে আসবে। এখন আমি এখানে আমার মেন কনসেন্ট্রেশন যেটা, যে লোডেড কনফিগারেশন ফাইল যেটা, এটা আমার মেন কনসেন্ট্রেশন, এবং এটা কোন জায়গায় আছে সেটা আমরা সরাসরি এখান থেকে দেখতে পারবো। তো আমি প্রথমে এটাকে কপি করছি। আমি পিএইচপি আইএনআই এটাকে আমি কপি না করে আমি জাস্ট প্রথমটুকুকে আমি জাস্ট কপি করলাম এখান থেকে, করে আমি এখান থেকে আমি এটাকে ওপেন করতে চাই সেই ফোল্ডারটাকে। এখন আমি এটার ভিতরে এটাকে পেস্ট করব, করে আমি জাস্ট যদি এন্টার দিই ওই ফোল্ডারের ভিতরে যাবে। এখান থেকে পিএইচপি আইএনআই যে ফাইলটা, এই ফাইলটা আপনি এখান থেকে ওপেন করতে পারবেন। এই ফাইলটা নিয়ে আমাকে কাজ করতে হবে, তবে এত ঝামেলা করে আপনার ওপেন করার দরকার নাই। এটা আপনি ওপেন করতে গেলে আপনাকে যেটা করতে হবে, এই ওয়েব সার্ভার আইকনের উপর ক্লিক করবেন, করে এখানে পিএইচপির ভিতরে যে পিএইচপি আই ডট আইএনআই যেটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে আপনি ক্লিক করলে ওই ফাইলটা সরাসরি এখান থেকে ওপেন হবে। এখানে ওপেন হওয়ার পরে আমি আপনাদেরকে এখন দেখাবো যে এটার ভিতরে পিএইচপি আপনি যত কনফিগারেশন করবেন সব এটার ভিতরে। এই কনফিগারেশনের কয়েকটা ভ্যালু স্টার্টিংয়ে আপনাকে করতে হবে, এবং এটার অনেক কিছুই আপনি মডিফাই করতে পারবেন, কিন্তু একদম এসেনশিয়াল জিনিস যেগুলো সেই জিনিসগুলো নিয়ে আমি এখন আপনাদের সাথে কথা বলবো। তবে আমি এখন প্রথমে একটা ভ্যালু খুঁজে বের করব ফাইন নেক্সট দিয়ে। এখানে আমি প্রথমে যেটা দিব সেটা হলো ডিসপ্লে ইরর। তো ডিসপ্লে ইরোর্স যেটা, যে আমাকে এটা দেখতে হবে যে আমাকে অরিজিনাল ভ্যালু, এখানে আবার ফলস ভ্যালু আছে। আচ্ছা, এখানে বানানটা ভুলের জন্য পাচ্ছে না। ডিসপ্লে ইরোর দেখানোর পরে এখানে একটা যেটা দেখাচ্ছে এটা আমি আসলে খুঁজছি না, কারণ এটা বাম দিকে এখানে দেখাচ্ছে যে এটা কমেন্ট দেয়া। আমি যদি ফাইন নেক্সটে যাই, এইখানে যেটা দেখা যাচ্ছে যে এখানে কমেন্ট দেয়া নাই। কমেন্ট বলতে এখানে যে কোলন যেটা, সেমিকোলন যেটা, সেটা দেয়া নাই। তো আমি এই ভ্যালুটাই আমি এখানে খুঁজছিলাম। এটা অবশ্যই আপনাকে দেখতে হবে যে এটা যেন অবশ্যই অন থাকে, কারণ এটা অফ অফ থাকলে আপনার কাজ করার জন্য সমস্যা। কারণ এখানে এটার ভ্যালু দুই রকম হতে পারে, একটা অন একটা অফ। এখানে যদি দেখেন যে অন একটা আছে, অফ একটা আছে, কোন সময় অন হবে কোন সময় অফ হবে সেটা বলে দেওয়া আছে। ডেভেলপমেন্ট ভ্যালু অন, দ্যাট মিনস আপনি যখন ডেভেলপমেন্ট পর্যায়ে থাকবেন তখন সেটা অন থাকবে, যেমন এখন এটা অন থাকবে। যখন প্রোডাকশন ভ্যালু, দ্যাট মিনস আপনি এটা যখন ওয়ার্ল্ড ওয়াইড এটা সার্ভ করবেন, ওয়ার্ল্ডের সবাই এটা দেখবে, তখন অবশ্যই এটা ভ্যালু অফ করে রাখতে হবে। কারণ আপনি অবশ্যই চান না যে আপনার পেজে কোনো কিছু ইরর দেখালে সেটা শো করুক, এটা আপনি অবশ্যই চাবেন না। তো এই জন্য আপনাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। এরপরে নেক্সট ইরর রিপোর্টিং। ইরর রিপোর্টিং একটু উপরের দিকে গেলে এই যে ইরর রিপোর্টিং, আপনি এখানে ফাইন দিয়েও আপনি এটা খুঁজে বের করতে পারেন, অথবা ইরর রিপোর্টিং আপনি দেখতে পারেন। এখানে ইরর রিপোর্টিং অবশ্যই ই অল এটা থাকতে হবে। যখন আপনি ডেভেলপমেন্ট পর্যায়ে থাকবেন অবশ্যই এটা অল দিয়ে রাখতে হবে, কারণ আপনি যত রকমের ইরর দেখাবে তত সবকিছু যেন আপনার এখানে শো করে। বাট প্রোডাকশন ভ্যালু যেটা সেটাই উপরে দেখতে পাচ্ছেন, এখানে এইটা হবে, এটা আপনাকে এখানে সেট করে দিতে হবে। ডেভেলপমেন্ট ভ্যালুর এখানে ই স্ট্রিক যেটা এখানে আপনি দেখতে পাচ্ছেন, সেটা আপনি এটার সাথে আপনি অ্যাড করে দিতে পারেন, যে ডেভেলপমেন্ট ভ্যালু পুরোটা একসাথে আপনি দিতে পারেন, কিন্তু ই স্ট্রিক দেওয়ার দরকার নেই, কারণ ই স্ট্রিক অলরেডি ই অলের ভিতরেই ইনক্লুডেড, যার কারণে আপনার এটা ই স্ট্রিক দেওয়ার কোনো দরকার নাই। তো অবশ্যই আপনি যখন এখন ডেভেলপমেন্ট পর্যায়ে কাজ করবেন, ইরর অবশ্যই ই অল দেওয়া থাকবে। এরপরে নেক্সট আরেকটা জিনিস ফাইন্ডে, যে আমি এখানে দেখবো এইচটিএমএল ইরর্স। এইচটিএমএল ইরর্স, এখানে এইচটিএমএল ইরর্স যেটা, এটা এখান থেকে আমি খুঁজে বের করব। খুঁজে বের করার পরে এখানে এইচটিএমএল ইরর্স এটা অবশ্যই আপনার এখানে অন থাকতে হবে। তো ডিফল্ট এটা অনই আছে, যার কারণে আর কোনো সমস্যা নাই। এরপরে নেক্সট যেটা আউটপুট বাফার, এটা আপনাকে অবশ্যই চেক করতে হবে, এটা অন আছে না অফ আছে দেখতে হবে।
আমি ফাইন নেক্সট গেলে সে এটা খুঁজে পাচ্ছে না, তাহলে আমাকে এটা অবশ্যই উপরের দিকে দেখতে হবে। আমি ছাড়িয়ে চলে এসেছিলাম, এই জন্য আমার নিচে গেলাম। আউটপুট বাফার এটা এখানে অন আছে। তো আউটপুট বাফার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে এই আউটপুট বাফারটা আমার কি কাজে লাগে সেটা আমি আপনাদেরকে এখন আমি ব্যাখ্যা করব না, এটা আমি যখন কাজ করব তখন আমি আপনাদেরকে ব্যাখ্যা করব। এটা অফ থাকলে কি ধরনের সমস্যা বা সুবিধা সেটা সামনে আসবে। যদিও এটা অন করা আছে, আমি আপাতত এটাকে আমি অফ করে দিচ্ছি, কারণ আমি যখন এটা নিয়ে কাজ করবো, আউটপুট বাফার নিয়ে সামনে আসবে, ওই সময় এটা অফ থাকার জন্য কি সমস্যা করে এবং অন থাকার কি জন্য দরকার, বা অফ থাকলে অফ থাকাটা কি জন্য দরকার, সেটা আপনারা তখন এটা জানতে পারবেন। তো এই জিনিসগুলা আমি এখান থেকে আমি এগুলোকে সিলেক্ট করলাম, করে এখন আমাকে যেটা করতে হবে, আচ্ছা আমি এটা সেভ করার আগে আরেকটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা আমাকে এখানে চেক করতে হবে। সেটা হলো টাইম জোন। টাইম জোন এটা আমি প্রথমে খুঁজে বের করি। আমি এখন এই যে লাস্টে যে টাইম জোনটা পেলাম, এটা এখানে ডিফল্ট টাইম জোন যেটা আছে ইউটিসি। অবশ্যই এই টাইম জোনটা আপনাকে চেঞ্জ করতে হবে। এই টাইম জোনটা চেঞ্জ করতে হবে এই কারণে, কারণ আপনি যদি টাইম জোনটা ঠিক করে না রাখেন, তাহলে দেখবেন আপনি ডেট এবং টাইম নিয়ে যখন আপনি কাজ করবেন তখন অনেক রকম অদ্ভুত অদ্ভুত প্রবলেম আপনার এখানে শো করবে। তো অবশ্যই ডেট এবং টাইম জোনের এটা আপনাকে চেক করতে হবে। তো আমি আপনাদেরকে দেখাই যে আপনি যদি এই টাইম জোনের মাধ্যমে আপনি যদি কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে এই যে পিএসপির ওয়েবসাইটে যে এদের যে টাইম জোন আছে, সেই টাইম জোনটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। আমি প্রথমে পিএসপি সাইটে ঢুকছি, এবং এখানে আমার এই ইউআরএল এখানে আছে, যার কারণে এটা আমি সরাসরি সিলেক্ট করলাম। এখান থেকে আপনি এটা পুরোটা এভাবে লিখলে টাইম জোনটা চলে আসবে। এখন এখানে আপনি যদি দেখেন, এটার ভিতরে ঢুকলে আপনি এখন কোন দেশে আছেন সেই দেশের উপর বেস করে কাজটা করতে হবে। আমি এখন আছি বাংলাদেশ, ঢাকা। সেক্ষেত্রে আমি এশিয়া আমি ক্লিক করব, এবং এশিয়া ক্লিক করার পরে আমাকে নিয়ারেস্ট কান্ট্রি যে নিয়ারেস্ট সিটি যেটা সেটা সেটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। এখানে নিয়ারেস্ট সিটি কোনটা? এশিয়া ঢাকা আছে, এশিয়া ঢাকা আছে। এটা ওল্ড একটা স্পেলিং, এই জন্য এটা এরকম। আমি এশিয়া ঢাকা যেটা সেটা আমি সিলেক্ট করে দেবো এখান থেকে। তো আমি এটাকে কপি করলাম, এবং এখানে টাইম জোন যেটা ইউটিসি, এটা আমি না দিয়ে ডবল কোটেশন মার্কের ভিতরে আমি এশিয়া ঢাকা যেটা সেটা আমি দিয়ে দিব। দিয়ে আমি এটাকে এখন আমি যে কয়েকটা ভ্যালু আমি সেট করতে চাই, সবগুলো ভ্যালু আমার এখন সেট করা হয়ে গেল। আমি এটাকে এখন সেভ করব। সেভ করার পরে আমি এটাকে ক্লোজ করলাম, এবং এখন আমি পিএইচপি ভার্সনের ভিতরে আমি যাওয়ার পরে আমি কয়েকটা জিনিস আমি এখান থেকে চেক করব। আমি কয়েকটা জিনিস যে আমি চেঞ্জ করেছি সেটা আসলেই চেঞ্জ হয়েছে কিনা সেটা দেখব। তো প্রথমে আমি যেটা দেখব, আউটপুট বাফারিং যেটা, এখানে আপনি যদি দেখেন যে আউটপুট বাফারিং এর ভ্যালু এই মুহূর্তে এটা অন দেখাচ্ছে, এবং এটার ভ্যালু 1 দেখাচ্ছে। এখন আমি এটাকে রিলোড করি নাই। তো আমি এখন যেহেতু রিলোড করি নাই, আমি আপনাকে দেখালাম যে এটা প্রিভিয়াস ভ্যালু। এখন আমি এটাকে রিলোড করব। রিলোড করার পরে এখন আমি আউটপুট বাফারিং যেটা সেটা আমি খুঁজে বের করব। আচ্ছা, এখানে এটার চেঞ্জ, এই ভ্যালুটা এটা চেঞ্জ না হওয়ার আরেকটা কারণ আছে, কারণ এটা প্রিভিয়াস ভ্যালু সে এখন শো করছে। এটার কারণটা হলো আমি যে আমার যে ওয়েব সার্ভার আছে, এই সার্ভারটাকে আমাকে রিস্টার্ট দিতে হবে। রিস্টার্ট না দিলে সে পুরোনো ভ্যালুটাই নেবে। আমি এটাকে রিস্টার্ট অল সার্ভিস দিচ্ছি। দিলে দেখবেন আপনার আইকনটা রেড হয়ে যাবে, তারপরে অরেঞ্জ কালার হবে, তারপরে গ্রিন হবে। গ্রিন হওয়া মানে হলো এটা আপ হয়েছে, সার্ভারটা এখন অনলাইন। আমার এখানে এখনো হয় নাই। হ্যাঁ, এখন হয়েছে। এখন আমার এখানে গ্রিন দেখাচ্ছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন না। এখন আমি এটাকে আমি প্রথমে রিফ্রেশ দিচ্ছি। দেওয়ার পরে এখন আমি এটাকে খুঁজে বের করব, আউটপুট বাফারিং। আউটপুট বাফারিং আমি যখন এটাকে দেখছি, এখন দেখেন এখানে এটা নো ভ্যালু দেখাচ্ছে, এবং আউটপুট বাফারিং এর নো ভ্যালু দেখানোর মেন কারণ হলো যে আমি এটাকে অফ করে রেখেছি। তার মানে আমি যে চেঞ্জটা করেছি সেই চেঞ্জটা এখান থেকে হয়েছে। এবং একইভাবে আমি টাইম জোন যেটা, টাইম জোন আমি যদি এখানে চেক করি, নিচের দিকে দেখবেন এই যে ডিফল্ট টাইম জোন যেটা সেটা এশিয়া ঢাকা, এবং ডেট ডট টাইম জোন সেটাও এশিয়া ঢাকা। দ্যাট মিনস আমি যে চেঞ্জগুলো পিএইচপির ভিতরে করেছি সেইগুলো সাকসেসফুলি হয়েছে। সো আর কোনো সমস্যা নাই, রেডি টু গো। আমি এখন কাজ শুরু করতে পারি।